হ্যালো ডিয়ার্স, বরাবরের মতো করে আজকে আবার রূপকথার গল্পে ভরা মুভির কাহিনী নিয়ে হাজির হয়ে গেলাম। মুভিটিতে একটি বাচ্চা ছেলে ভুল করে জাদুর রাজ্যের ভেতরে ঢুকে পড়ে। চলুন বন্ধুরা, আমি ঋতু চাহারের সাথে পুরো মুভির কাহিনীটি এনজয় করে আসি। মুভির শুরুতেই আমরা ঘোড়ায় চড়া কোনো এক ব্যক্তিকে দেখতে পারি, যার নাম ভেনকু। ভেনকু একটি আকাশে উঠে যাওয়া পাখির পিছু করা আরম্ভ করে, আর তার পেছনে থাকে তার শত্রু, যিনিও ঘোড়ায় চড়ে ভেনকুর পিছু করা আরম্ভ করে। আর এই ব্যক্তিটির নাম হলো কোসাই। কোসাই ভেনকুকে কোনোভাবেই ধরতে পারতেছে না। এরপর জাদুর সাহায্যে ভেনকুকে ঘোড়া থেকে ফেলে দেয় মাটিতে। ভেনকু চিৎকার করে বলে, কোসাই, তুমি আমার স্ত্রীকে জাদুর সাহায্যে ব্যাঙ বানিয়ে দিয়েছ, আমি তোমাকে ছাড়ব না। এরপর জাদুর পাখি উড়ে যাবার সময় একটি জাদুর ডিম পেড়ে দেয়। ডিমটি ভেনকু ধরে ফেলে, কিন্তু কোসাই জাদুকর ব্যক্তি বলে, ডিম আমাকে দিয়ে দাও। কিন্তু ভেনকু ডিমটি দেয় না, আর ভেনকু ডিমটি ভেঙে ফেলে, আর সেখান থেকে বের হয় একটি সুই। জাদুকর কোসাই বলে, সুইটি আমাকে দিয়ে দাও, তার বিনিময়ে তুমি যা চাইবে তাই দিব। কিন্তু ভেনকু সুইটি না দিয়ে ভেঙে দুই টুকরো করে নেয়। এরপরে সিনে আমরা একটি শহর দেখতে পারি, আর এখানে থাকা এক বৃদ্ধ মহিলা এই কাহিনীটি তার নাতি শানকে বলে। তখন শান বলে, দাদি, এটি একটি গল্প মাত্র। তখন শানের দাদিমা বলে, হ্যাঁ, এটা অনেকে কাল্পনিক হিসেবে জানে, আবার অনেকে সত্য হিসেবে জানে। তখন হঠাৎ করেই শানের দাদিমার কোমর ব্যথা আরম্ভ হয়, আর শান অতি তাড়াতাড়ি তার দাদির জন্য মেডিসিন আনতে বাজারে যায়। তখন শান লক্ষ্য করে বাজারে একটি অদ্ভুত মহিলা, যার সারা গায়ে লতা পাতা দিয়ে ঘেরাই করা। আর শান এই মহিলাটির পিছু করা শুরু করে, আর দেখে মহিলাটি একটি দোকান থেকে কোনো কিছু একটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। তখন শান মহিলাটির পিছু করতে করতে গভীর বনের মধ্যে ঢুকে পড়ে, আর শান দেখে মহিলাটি তার চোখের সামনে উধাও হয়ে গেল। আর শান সেই বনের মধ্যে আজব একটি দরজা দেখতে পারে, আর এটি হলো জাদুকরি বনের মধ্যে প্রবেশ করার রাস্তা। শান সেই জাদুকরি দরজায় ঢুকে পড়ে, আর সেখানে গিয়ে দেখে লতা পাতায় ঘেরাই করা আরও একটি ব্যক্তিকে, যার নাম লুইসি। শান সেখানে ঢুকে বলে, তুমি যে একটি জিনিস দোকান থেকে চুরি করে আনছো তা আমি দেখে নিয়েছি, আর আমার মোবাইলে রেকর্ড করে নিয়েছি। তখন জাদুকরি ব্যক্তি বলে, তুমি কেমন করে আমার আস্তানায় ঢুকে পড়লে? তখন শান বলে, আমি তোমার পিছু পিছু এখানে এসে পড়েছি। এরপর আমরা দেখতে পারি শানের দাদিমা খুবই অসুস্থ হয়ে পড়েছে। তাকে তার প্রতিবেশীরা হাসপাতালে নিয়ে যায়, আর এদিকে জাদুর রাজ্যে থাকা লোক শানকে নিয়ে একটি বড় সমস্যায় পড়ে যায়, যেখানে শান প্রচুর জ্বালানো শুরু করে, তাদের বিরক্ত করে। তখন এক জাদুকরি ব্যক্তি তাকে জাদুর সাহায্যে একটি শূকর বানিয়ে নেয়, আর আলোচনা করে যে করেই হোক এই ছেলেটিকে পৃথিবীতে আমাদের পৌঁছিয়ে দিতে হবে। আর মহিলাটি পৃথিবীতে ছেলেটিকে পৌঁছাবার জন্য আবারও পৃথিবীতে প্রবেশ করে। এরপর আমরা মারিয়া নামক একটি মেয়েকে দেখতে পারি, যিনি একজন ড্রেস ডিজাইন হিসেবে একটি শুটিং স্পটে কাজ করে। এরপর জাদুকর মহিলাটি একটি মহল দেখতে পারে, যেটিতে কালো ধোঁয়া বের হচ্ছে। এরপর মহিলাটি যখন রাস্তা দিয়ে হাঁটতেছিল, তখন মারিয়া ওই জাদুর মহিলাটিকে দেখে অবাক হয়ে যায়, কেননা মারিয়া একটি গল্পের বইয়ে পড়েছিল। আর তখন সবটা বলে মারিয়া ওই জাদুর বৃদ্ধ মহিলাটির কাছে গিয়ে, তবে জাদুর মহিলাটি বলে, আমি সেই মহিলা না। তখন মহিলার শরীরে ঘ্রাণ নিয়ে বলে, হ্যাঁ, আপনি আমার গল্পের সেই জাদুর মহিলা। তখন হাজির হয় দুইটা পুলিশ, আর পুলিশ জাদুর মহিলাটিকে সন্দেহ করে গ্রেফতার করতে চায়। তখন জাদুর মহিলা তার হাতে থাকা জাদুর ঝাড়ু দিয়ে পুলিশ দুইটাকে শামুক বানিয়ে নেয়। আর যেটা দেখে মারিয়া বলে, আপনি আমার সাথে মিথ্যা কথা বলেছেন, আপনি আমার গল্পের বইয়ের সেই জাদুর দাদিমা। তখন মারিয়া বলে, অতি তাড়াতাড়ি পুলিশ দুইটাকে আবার মানুষে পরিণত করেন প্লিজ।
তখন মারিয়ার কথা মতো পুলিশ দুইটাকে আবারও মানুষে পরিণত করে। মারিয়াকে জাদুর মহিলা বলে, আমি তোমার সাথে মিথ্যা বলেছি, কেননা সরাসরি আমি জাদু করলে পুলিশ আমাকে গ্রেফতার করে নেবে। এরপর জাদুর জঙ্গলে শানকে আবারও জাদুর সাহায্যে শূকর থেকে মানুষে পরিণত করে, তবে শানের নাকটা শূকরের মতোই রয়ে যায়। পরে শান বলে, জাদুর লোকটিকে জিজ্ঞাসা করে, তোমরা কেন মানুষের রাজ্যে বসবাস না করে এই মায়াবী জাদুর বনে বসবাস করছো? তখন জাদুর ব্যক্তিটি বলে, একদা এক সময় একটি মানুষ যার নাম ভেনকি একটি জাদুর সুই ভেঙে দেয়, আর কুশাই নামক ব্যক্তিটি অমর হবার জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু অমর হতে পারে না। আর তাই কুশাই এই বনের মধ্যে জাদুর ঘেরা একটি দরজা বানায়, আর এই দরজায় যারা ঢুকে যাবে সে কোনোদিন আর এই পৃথিবীতে ফিরে যেতে পারবে না। এরপর আমরা দেখতে পারি জাদুর মহিলা মারিয়াকে নিয়ে সেই কালো দোয়া যে মহলটিতে বের হচ্ছে সেখানে হাজির হয়, আর সেখানে থাকে একটি সুদর্শন পুরুষ, আর ইনি হলেন ভেনকি। আর তখন জাদুর বুড়িমা বলে, তুমি কি করে মায়াবী জাদুর বন থেকে পৃথিবীতে আসলে? তখন ভেনকি বলে, আমি জাদুর একটা ফল খেয়েছিলাম, আর তাই আমি পৃথিবীতে বসবাস করছি। আজ এত বড় একটা জাদুকরের মালিক হয়েছি। ভেনকি বলে, জাদুর বুড়িমা আপনি কেন পৃথিবীতে আসছেন? তখন জাদুর বুড়িমা বলে, আমাদের পৃথিবীতে ফেরত যাবার জন্য একটি জাদুর ফুল লাগবে, তার জন্যই আমি এখানে এসেছি। এরপর ভেনকির নজর পড়ে মারিয়ার উপরে। ভেনকি মারিয়াকে দেখে ক্রাশ খেয়ে নেয়, অর্থাৎ প্রেমে পড়ে যায়। এরপর তারা দুজন একে অপরের প্রেমে পড়ে যায়। আর তখন জাদুর বুড়িমা বলে, জাদুর ফুলের সন্ধান দাও আমাদের। এরপর ভেনকি একটি ফুলের বাগানে নিয়ে যায় আর ফুল খুঁজতে লাগে। তখন ভেনকি বলে, হয়তো জাদুর ফুল নষ্ট হয়ে গেছে, পরে আবার খুঁজে দিবনি। আর মিথ্যা বলে ভেনকি সেখান থেকে চলে যায়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি ওই দিন কুশাইয়ের শক্তি নষ্ট হয়নি, আর ভেনকি মূলত কুশাই নামক শয়তানদের হয়ে কাজ করছে। তখন ভেনকি কুশাইকে উদ্দেশ্য করে বলে, জাদুর মা পৃথিবীতে আসছে জাদুর ফুল নিতে। আর যে কথা শুনে জাদুকরী শয়তান কুশাই সেই জাদুর ফুল নষ্ট করে নেয়। এরপরে সিনে আমরা দেখি মারিয়া সেই জাদুর বুড়িমাকে তার বাসায় নিয়ে খাবার খেতে দেয়। মারিয়া বলে, আমার দাদা অনেক বড় একটা জাদুকর ছিল, কিন্তু জাদুকর কুশাই এক এক করে পৃথিবীতে থেকে বড় বড় জাদুকর ব্যক্তিকে কিডন্যাপ করে নিয়েছে। এরপর মারিয়া তার দাদার পোশাক সেই জাদুর বুড়িমাকে পরতে দেয়। এরপর শান পৃথিবীতে চলে আসে, তবে তার নাকটা একটা শূকরের মতোই রয়ে গেছে। তখন শানের এক বন্ধু শানকে ডেকে বলে, তুমি এতদিন কোথায় ছিলে? তোমার দাদিমা হাসপাতালে ভর্তি। আর তৎক্ষণাৎ শান হাসপাতালে যায় তার দাদির কাছে, কিন্তু দেখা করতে পারে না, কেননা তার নাক তো জাদুর শূকরের ন্যায় হয়ে আছে। আর তাই আবারও সেই মায়াবী বনে যায় আর গিয়ে বলে, আমাকে আগের মতো স্বাভাবিক করে দাও, আমার দাদি খুবই অসুস্থ। তখন জাদুকরী ব্যক্তিটি বলে, দেখি তোমাকে সুস্থ করার জন্য কোনো উপায় পাই কিনা। এদিকে মারিয়ার দাদা জাদুকরী শয়তান কুশাইকে উদ্দেশ্য করে বলে, শয়তান কুশাই, তোমার দিন ঘনিয়ে এসেছে প্রায়, তুমি তোমার ধ্বংসের জন্য প্রস্তুত থাকো। এরপর ভেনকি মারিয়াকে ডেকে বলে, মারিয়া আমার সাথে আসো, আমি তোমাদের সেই জাদুর ফুলের সন্ধান দিব, আর যার মাধ্যমে তুমি তোমার দাদাকে ফিরে পেতে পারো। কিন্তু মারিয়া সেখানে না গিয়ে জাদুর বুড়িমা যায়, আর সেখানে থাকা একটি ছেলে মারিয়াকে বলে, ঠিক এভাবেই তোমার দাদাকে নিয়ে গিয়েছিল ভেনকি। আর এদিকে জাদুর বুড়িমা কুশাইয়ের মহলে প্রবেশ করে আর কুশাইকে বলে, তুমি তাহলে মরে যাওনি কুশাই? আর ভেনকি তোমার দলের লোক, তাই না? তখন শয়তান কুশাই বলে, হ্যাঁ আপনি ঠিকই বুঝেছেন, আমি মারা যাইনি, আর আপনার স্বামী এখন আমার হেফাজতে আছে। আর সেখানে হাজির হয় শান আর মারিয়া, এক এক করে তাদের সব কথা শুনে নেয়। এরপর জাদুর বুড়িমা কুশাইকে জাদুর মাধ্যমে বরফ বানিয়ে দেয়, আর তারা সেখান থেকে পালিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই বরফ গলে যাবে, আর শান একটা জাদুর তোয়ালে সাথে করে নিয়ে আসে, আর যেটার মাধ্যমে তারা একটি জাদুর বালতি বানায়, আর সেখান থেকে চলে আসে বনের মধ্যে।
এতক্ষণে বরফ গলে যায় আর জাদুকরী শয়তান কোষাই বরফ থেকে বের হয়ে আসে আর ভেনকির ওপর খুব নারাজ হয়। আর জাদুর বুড়িমা বনে ঢুকে বলে, আমরা জাদুর ফুল নিয়ে এসেছি, যার দ্বারা আমরা আবার পৃথিবীতে যেতে পারবো। এদিকে শয়তান কোষাই সাথে করে নিয়ে আসে ভেনকিকে, আর তারা দুজনে জাদুর দরজা দিয়ে মায়াবী সেই জাদুর রাজ্যে ঢুকে পড়ে। আর যখন কোষাই মারিয়ার উপর হামলা করে তখন ভেনকি কোষাইকে থামিয়ে দেয়। আর এতে কোষাই ভেনকির উপর প্রচণ্ড রেগে গিয়ে গলা টিপে ধরে আর হত্যা করার চেষ্টা করে। আর তখন জাদুর সুই জাদুর বুড়িমা ভেঙে 2 টুকরো করার চেষ্টা করে, কিন্তু শয়তান কোষাই সেই জাদুর সাহায্যে সেটা কেড়ে নেয়। আর জাদুর বুড়িমা এবং শয়তান কোষাইয়ের মধ্যে ভয়ানক জাদুর লড়াই হয়। আর এতে জাদুর বুড়িমা হেরে যায় কোষাইয়ের কাছে। তবে শান সেই জাদুর ফুল জাদুর দরজার দিকে প্রচণ্ড গতিবেগে ছুঁড়ে ফেলে দেয়, আর এতে জাদুকরী কোষাই ধ্বংস হয়ে যায়। পরে তারা সকলেই আবার পৃথিবীতে ফিরে আসে। এরপর ভেনকি আর মারিয়ার বিয়ে হয়ে যায়। আর এভাবেই আজকের মুভির কাহিনী ইতি টানা হয়। আমার চ্যানেলে এমন আরও রূপকথার গল্প, জাদুর মুভির এক্সপ্লেনেশন রয়েছে। যারা দেখতে ইচ্ছুক তারা আবার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। গল্পটি কেমন হয়েছে তা কমেন্ট করে জানিয়ে দিন। সবশেষে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।